আসসালামু আলাইকুম। মহারানীর রান্নাবান্না নিয়ে আজকে চলে আসলাম লাউ চিংড়ি করে দেখাবো। খুবই অসাধারণ খেতে, গরমে খুবই স্বস্তিদায়ক খাবার। চলুন দেখিয়ে দেই কিভাবে এই লাউ চিংড়ি রান্না করেছিলাম। প্যান বসিয়ে দিলাম, তাতে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার কিছুক্ষণ ভেজে নেব। যে যেখান থেকে ভিডিও দেখছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে এখনও সংযুক্ত হননি, আশা করি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর দিয়ে দিলাম ছোট চিংড়ি। এখন আবারও কিছুক্ষণ নেড়ে চেড়ে অল্প সময় ধরে ভেজে নেব। এখন এতে দিয়ে দেব হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া। আমি এখানে কোনো ধনিয়া, জিরা, আদা, রসুন ব্যবহার করিনি। আপনারা যদি পছন্দ করেন তাহলে দিতে পারেন। আর দিয়ে দিলাম কেটে রাখা টমেটো, দিয়ে দিলাম কাঁচামরিচ। এবার ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গরমে এই খাবার খুবই ভালো লাগে। এভাবে সিম্পল খাবার রান্না করবেন, শরীর ভালো থাকবে। কষানো শেষ। এখন আমি কেটে ধুয়ে রাখা লাউ এর মধ্যে দিয়ে আবারও কষিয়ে নেব 3 থেকে 4 মিনিট। তিন চার মিনিট কষানো শেষ হলে সেদ্ধ হওয়ার জন্য গরম পানি ব্যবহার করব। রান্নার সময় চেষ্টা করবেন সব সময় গরম পানি ব্যবহার করার জন্য। এতে করে সবজির কালার অক্ষুণ্ণ থাকবে এবং দ্রুত সেদ্ধ হয়ে যাবে। কষানো শেষ। এখন আমি সেদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে রান্না করে নেব। 10 মিনিট। 10 মিনিট পর ঢাকনা খুলব। আবারও কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে দেব। অবশ্যই চেক করে নেব সেদ্ধ হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন সেদ্ধ হয়ে এসেছে, তবে ঝোলের পরিমাণ আর একটু কমিয়ে নেব। তাই আরও 5 মিনিট ঢাকনা না দিয়ে জাল করে নেব। দেখতেই পাচ্ছেন অনেকটাই ঝোল শুকিয়ে এসেছে। এখন আমি আবারও অল্প কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট। এরপর এখানে আমি ধনিয়া পাতা কুচি অ্যাড করে দেব। আমি এখানে ফ্রোজেন ধনিয়া পাতা ইউজ করছি। আপনারা ফ্রেশ ধনিয়া পাতা থাকলে দিয়ে দিবেন। ঝোল একদমই মাখা মাখা অবস্থায় আছে। আমি এখন গ্যাস অফ করে দিলাম। একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে তুলে দেখিয়ে দেব। দেখুন দেখতে যতটা সুন্দর, খেতেও খুবই অসাধারণ ছিল। আপনারা এভাবে করে লাউ রান্না করবেন, দেখবেন অনেক ভালো লাগে। একটি গুরুত্বপূর্ণ কথা হলো লাউ বেশিক্ষণ ধরে জাল করবেন না, তাহলে লাউয়ের স্বাদ টক হয়ে যাবে।
খুবই মজাদার এই লাউ রান্না, গরমের সময় খুবই স্বস্তিদায়ক একটি খাবার। আপনারা বেশি বেশি করে সিম্পল তরকারি রান্না করে খাবেন, অনেক ভালো লাগবে, অনেক আরাম পাবেন। এই তো আজকের রান্না। এটাই ছিল। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, প্রিয়জনের সাথে শেয়ার করবেন। আজ এ পর্যন্ত। ভালো থাকবেন। সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আল্লাহ হাফেজ।